সবাই ভালো আছো নিশ্চয়ই। সবাইকে সুবর্ণা ভিলেজ ব্লগে অনেক স্বাগত। আজকে চলে এসেছি আম পাড়তে। প্রচুর আম হয়েছে গাছে, পুরো জল ভর্তি হয়ে যাচ্ছে, খুব বৃষ্টি হচ্ছে তো তাই আম পাড়তে চলে এসেছি। সব আম পাড়বে দাদা? দেখো বন্ধুরা, গাছ ঝুলিয়ে কেমন আম পড়ছে আমাদের। দাদা গাছে উঠে গেছে আর আম পাড়ছে। আর পেড়ে কেন নিচ্ছি বলো তো বন্ধুরা, এই যে পুকুর ভরে গেছে এখন, সব আম কিন্তু যখন পাকবে সব পুকুরে এসে পড়বে। আর পুকুর তো একদম পানায় ভর্তি, আম ডুবে যাবে, আমরা দেখতেও পাবো না। তাই কী করছি, এখন সব আম পেড়ে নিচ্ছি। ওরে বাবা, সব এসে পড়ছে ওই পাঁকের মধ্যে। না ভেসে যাচ্ছে, কিন্তু পাঁক নিয়ে গেলে, পুকুরটা মারা হয়েছিল তো তাই জল নেই। আমগুলো বেগুন পুরিয়াম সব পুকুরের দিকে ফেলাও, তাহলে মানে ভিজা মাটি আর পাঁক মাটি আছে, আম ফাটবে না। আমের গোটা কিন্তু ভীষণ শক্ত, এত ঝোলানোর পরেও কিন্তু আম পড়ছে না। ভীষণ শক্ত গোটা। জেঠুমনিকে তো দেখাই যাচ্ছে না। জেঠুমনি গাছের ভিতরে দেখবি এতগুলো আম পাড়া হয়েছে বন্ধু, যে মোটা মোটা একদম। এই আমটা কিন্তু আচার খুব ভালো হয়। খাবো আমরা, বাড়িতে রেখে একদম পেকে যাবে। কি বলে বন্ধু, বাড়িতে আম, কলা, কাঁঠাল, জামরুল, লিচুটা এখন আর নেই, লিচুটা হয়ে গেছে। মানে কোন ফল ছেড়ে কোন ফল খাই। এই যে লিচু, তারপরে এই যে পেয়ারা, আর ওইদিকে জামরুল। আর ওইখানে তো আমাদের বাড়িতে আম ঝুলছে, মল্লিকা। আমগুলো বন্ধুরা, চারিদিকে শুধু আম আর আম। এই যে এসবেস্টারে উঠে কিন্তু দাদা আম পাড়ছে। কত আম হয়েছে। আর এই আমগুলোর একটা কি বলতো, মানে বৈশিষ্ট্য হচ্ছে, আমটা দেখতে সবুজ থাকবে কিন্তু ভেতরে একদম পেকে গেছে। আর খুব মিষ্টি, কাঁচাতেও কিন্তু মিষ্টি লাগে, আমরা কাঁচাতেও খেয়ে নিই। এটা একটা জাতের আম বন্ধুরা, এটা যে এসবেস্টারে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাড়ছে, এই আমটা এরকম কাঁচা লাগে দেখতে কিন্তু পাকা, ভীষণ মিষ্টি খেতে। আর ওই আমটা একটা, আজকে শুধু আম পাড়াই হয়ে যাচ্ছে আমাদের, সব পাকা আম খাবে। কত আম খাবো, এত আম। আম পাড়া হয়েছে, সব আম কিন্তু পাকিয়ে খাওয়া হবে। আর এই আমটার আচার তৈরি হবে, কিন্তু আমাদের বাড়িতে আচার তো হয়ে গেছে। এই আমটা কিন্তু আচার দারুণ হবে বৌদি। পিসিমণি কত আম দেখেছো? আম বাবু, এবছর আম হয়েছে তো বলছি, চিন্তা নেই। আমাদের গাছের সামনের গাছের মল্লিকা আম কিন্তু খাবো। এদিকে এদিকের দিকটা গোল গোল আম, আর এদিকের দিকটা একটু লম্বাটে আম। এই আমটা কিন্তু সব থেকে ভালো বৌদি। কোনটা? যেটা জেঠু হাতিয়ে। ও
এই আমটা সব থেকে মিষ্টি, কাঁচাতেও কাঁচা মিষ্টি। এটা প্রচুর মিষ্টি। এটা কাঁচা মিঠা আম? হ্যাঁ, তুমি কাঁচাতেও খাবে মিষ্টি। তাহলে একটা খাই বিষয় নি। না, খেয়ে দেখো তুমি, যদি না কিছু খাওনি তো এখনো। কিন্তু কি বলো তো বাবু, এই জন্য না খুব পোকা হয়ে যায় মিষ্টির জন্য। আর এই আমটা হ্যাঁ, কাঁচায়ও মিষ্টি, পাকাতে তো আরো পাকায় তো আরো প্রচুর মিষ্টি, পুরো তো মধু, দারুণ আম। তো পাকলে বোঝা যাবে না, লাল হবে না, কিন্তু এরকম কাঁচা রঙে সবুজই থাকে। প্রচুর মিষ্টি তো, এই জন্য তুমি যখন এতে টক, তবু মিষ্টি মিষ্টি টক হয় যদি কাঁচাতে টক বানিয়ে খাও মাছ আম দিয়ে। আর যদি চাটনি করো আম কিন্তু একদম ছাড়বে না। হেসে দাও, ওকে একটু হেসে দাও। আমি হাসি দেখে কেন আমাকে হাসতে হবে কেন? তোমার ভালো লাগে হাসা দেখতে? হ্যাঁ, হাসি মুখ সবারই দেখতে ভালো লাগে। ঠিক আছে, আমার পচে গেছে ওটা। কত আম! বন্ধুরা, আম খেতে চাইলে কিন্তু মানে সোনাদিদির বাড়ি আসতে হবে। এত আম হয়েছে আমাদের গাছে এবছর। এটা কিন্তু না, যেগুলো দাগ হয়ে গেছে সেগুলো বের করে দাও, নয়তো কিন্তু পাকতে পাকতে নষ্ট হয়ে যাবে, খেতে পারবো না। এত আম তো। না, কোনো ওষুধ দিয়ে খাবো না আমরা, মেডিসিন কেন খাবো? ঘরের গাছের জিনিস এমনি পাকবে। জেঠুমনি, ওই আমগুলো এরকম কালো হয়ে গেছে কেন? এর যাত্রাই এমন। এগুলো এ যাত্রা এরকম, এ কিন্তু একটু বড় হতে শুরু হলে কিন্তু এরকম কালো হয়ে যায়। এগুলো কিন্তু পাকে বাবু আষাঢ় মাসে, জানো তো? মানে পুকুরে জল ভরে যাচ্ছে আর বানর সব খেয়ে ফেলে দিচ্ছে বলে এই জন্য পেড়ে না। এটা কিন্তু আষাঢ় মাসে পাকে। এটা এখনো কাঁচা আছে। হ্যাঁ, বলছি তো, এই কালো আমটা দেরি করে পাকে। পিছনে আমটা এইটা কি হচ্ছে, পাকলে হলুদ হয়ে যায়। ভেতর হলুদ, উপরটা এরকম সবুজ থাকবে। ঠিক আছে বাবু। হ্যাঁ, পিছনে কাঁচা থাকলে তাহলে ভেতরটাও সবুজ থাকে? না, ভেতর পাকা রং হয়ে যাবে। কাঁচা থাকলে? ও, তাহলে তো একটা খেতে হবে। এই ঘুরে ওই যে গোল গোলের জন্য ঘুরে যাচ্ছে, এদিক ওদিক ঘুরে যাচ্ছে। পড়ে যাচ্ছে। হ্যাঁ, থেতলানো আম সব সাইডে রাখো। জেঠুমনি দেখছি কিছু আম ফেটে গেছে। উপর থেকে ওই পড়েছে উপর না, থেকে নিচে পড়েছে তো, তাই ফেলেছে। একটা একটা আছে না। এই আমটাও থেতলানো দাদা। সদ্য- জেঠুমনি, আমটাকে একটু দেখিয়ে দাও। এই দেখে না, ওই দেখো না। হ্যাঁ, এই আমি কিন্তু আচার খুব ভালো হয়। হ্যাঁ। এই যে আমগুলো দেখুন, পুরো বড় বড় আম আছে, বড় বড় আম, বড় বড় আম, প্রচুর বড়, মিষ্টি প্রচুর। বন্ধুরা, আমাদের জাতীয় ফল কিন্তু আম। আর কি বলো তো, সবাই আম খেতে ভীষণ ভালোবাসে, ফলের রাজা আম। কত আম! কত আম! আর সবাই এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক অনেক ভালোবাসা, অনেক ধন্যবাদ। সবাই যে যেখানেই থাকুক সুস্থ থেকো, ভালো থেকো, ঈশ্বর সবার মঙ্গল করুন। দেখা হবে পরে।